ঠাকুরগাঁওয়ে দীর্ঘ ১১ বছর পর বহুল আলোচিত বাক প্রতিবন্ধী শিশুকে নির্যাতন ও ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে ঠাকুরগাঁওয়ের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড দেয়া হয়েছে। আজ বিচারক আলী মনসুর এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে ১ নম্বর আসামি আব্দুল মোমিনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। একই সঙ্গে জরিমানার পুরো অর্থ ভুক্তভোগী শিশুর পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। অন্যদিকে মামলার অপর আসামি এরশাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়। অদ্য এই 30/6/2026 তারিখে অত্র ট্রাইব্যুনালে একটি চাঞ্চল্যকর মামলার রায় প্রদান করা হইল। এই মামলাটা ছিল যে 14 বছরের একটা প্রতিবন্ধী শিশুকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে ধর্ষণ করা। রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী নির্যাতিত শিশুর মা। ভালো লাগছে, আমি খুশি, আলহামদুলিল্লাহ। মানে প্রায় 11 বছর সন্তুষ্ট। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর অবশেষে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন বাদীপক্ষ সহ সংশ্লিষ্টরা। ঠাকুরগাঁও প্রতিনিধি মোহাম্মদ হাবিবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।